আজকে আমি এমন একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা নিতান্তই গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় বলি ম্যানেজার ম্যানেজার আর ম্যানেজার, ম্যানেজারের ভূমিকাটা কি সেটা নিয়ে কখনোই কিন্তু আমরা ভাবি না। ম্যানেজারের প্রথম শর্ত হচ্ছে সে ম্যানেজ করবে তিনটা জিনিস: ম্যান, মেশিন অ্যান্ড ম্যাটেরিয়াল, যেটাকে আমরা বলছি 3 রিসোর্সেস 3M। আপনি যদি খুব ভালো করে তাকিয়ে দেখেন, প্রথম এম যে মানুষ, দ্য ম্যান, সেই কিন্তু বাকি দুটোর যত্ন নিচ্ছে, মেশিন অ্যান্ড ম্যাটেরিয়াল। আমাদের ভুলে গেলে চলবে না, হোয়াট ইজ মোর ইম্পর্ট্যান্ট ইন অ্যান অর্গানাইজেশন ইজ এ ম্যান। আমরা যাদেরকে অ্যাসেট হিসাবে মূল্যায়ন করি। আমরা অনেক সময় একটা কথা বলে থাকি, ম্যান বিহাইন্ড দ্য মেশিন। তোমার যত দামি মেশিন হোক না কেন, তোমার দামি ব্যক্তি যদি না থাকে, সে মেশিন তুমি চালাতে পারবে না। আপনি হয়তো আজকে বলতে পারেন অটোমেশনের যুগ, মানুষ লাগে না। ভুল কথা, ওই প্রোগ্রামটা কিন্তু মানুষ সৃষ্টি করে দেয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমাদের ম্যানেজার কি করি? আমরা কি কখনো চিন্তা করেছি আমার মানুষগুলোকে কি করে আমি ডেভেলপ করব, ত্বরান্বিত করব, গতি বাড়িয়ে দেব, শ্রেষ্ঠত্বে নিয়ে যাব? আমরা সেদিকে কিন্তু অনেক সময় কিন্তু অবহেলার ভঙ্গি দেখতে পাই, দীনতা দেখতে পাই আমরা, যে মানুষকে ডেভেলপ করার ব্যাপারে এত অনীহা কেন? আজকে মনে রাখতে হবে, আজকে যদি মানুষকে ডেভেলপ করেন, সে আপনার কোম্পানিকে ডেভেলপ করে দেবে। মানুষকে এক ধাপ এগিয়ে দেন, সে আপনার কোম্পানিকে এক ধাপ এগিয়ে দেবে। আমরা কিছুদিন আগেও কিন্তু শুনেছিলাম HRM, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। ওই হিউম্যান রিসোর্সটাকে ম্যানেজ কর। তাহলে কি ম্যানেজ করতাম? সেটা কিন্তু সঠিকভাবে কিন্তু যেভাবে উল্লেখ করা প্রয়োজন ছিল সেটা ছিল না বলেই হয়তো আজকে এসছে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। মানব সম্পদকে ডেভেলপ কর, তারাই তোমার অর্গানাইজেশন সৃষ্টি করবে। ভুলে গেলে চলবে না, এই মানুষ কিন্তু আপনার অর্গানাইজেশন সৃষ্টি করে। এবং সেই কারণেই আজকে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট নিয়ে কথা হচ্ছে। মানুষ সম্পদকে ডেভেলপ করো, উন্নতি করো, ত্বরান্বিত করো, ধাপে ধাপে এগিয়ে দাও। এবং যে কারণেই আমরা অনেক সময় বলি ট্রেনিংয়ের কোনো বিকল্প নেই। ট্রেনিং কি করে? মানুষকে তার কর্মের মধ্যে ফিট করে দেয়। ট্রেনিং ফিটস দ্য পিপল টু এ জব। আমরা কতটা ট্রেনিংয়ের ব্যাপারে আমরা সচেতন? কতটা সচেতন আমার মানুষকে আমরা ডেভেলপ করবো, এগিয়ে তুলব, জ্ঞান দিয়ে গুণে গুণান্বিত করব? কোম্পানি যদি সৃষ্টি করতে হয়, আগে মানুষ সৃষ্টি করেন, তারা আপনার কোম্পানি করবে। মানুষকে অবহেলা করা মানে কোম্পানিকে অবহেলা করা। মানুষকে অবহেলা করা মানে যে স্বপ্নে আপনি পৌঁছতে চান, সে স্বপ্নকে বিলীন করিয়ে দেওয়া। যে অর্গানাইজেশন সৃষ্টি করতে চান, মানুষ ছাড়া কিছু করাই সম্ভব না। আজকে পৃথিবীতে যা কিছু ঘটেছে, সব সৃষ্টির পিছনে ওই একমাত্র মানুষ। আপনি আপনার অর্গানাইজেশন যদি সৃষ্টি করতে চান, মানুষকে অবহেলা করেন না, তাদেরকে ধাপে ধাপে এগিয়ে তুলুন। অর্গানাইজেশন আগাবে, মানুষ আগাবে, জাতি আগাবে।